আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আমরা একটা নতুন জিমেল খুলব, এমনকি তার সাথে সাথে আমরা কিভাবে আনলিমিটেডভাবে জিমেল খুলতে পারবো, মানে একাধিক জিমেল কিভাবে খুলব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে সবাই দেখবেন, তা স্কিপ করবেন, তারা অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তাই আর কেউই দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওর লাস্টে একটা কথা বলা হবে, সেটা আপনারা মেনে চলবেন, তাহলেই আশা করি সবাই আনলিমিটেড জিমেল খুলতে পারবেন। তাই আর দেরি না করে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে হোম স্ক্রিন থেকে এই সেটিং অপশনটায় যাব। হোম স্ক্রিন থেকে প্রথমে এই সেটিং অপশনটা যাব। অপশনটা যাওয়ার পরে আমরা এখানে একটা ছোট্ট কাজ করব। ছোট্ট কাজটা হচ্ছে, আমাদের এখানে যে নেটওয়ার্ক আছে, যেমন ওয়াইফাই এখন আমি চালাচ্ছি, তো ওয়াইফাই সেটিংটাই ঢুকবো একটু। ওয়াইফাই সেটিংয়ে গেলে এখানে দেখেন আমার একটা ওয়াইফাই কানেক্ট আছে হাওয়াই নামে। এই হাওয়াই কানেক্টটা আছে যে ওয়াইফাই, এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এখানে দেন অ্যাডভান্স। এখানে অ্যাডভান্স দিলে আমাদের কতগুলা অপশন চলে আসবে, লেখা চলে আসবে। এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো, দেখুন এখানে একটা আইপি আছে, আইপি অ্যাড্রেস। এখানে কত 192.168.8.103, এই একটা আইপি অ্যাড্রেস আছে আমাদের। আমরা এই অ্যাড্রেসটা একটু চেঞ্জ করব প্রথম অবস্থায়। কিভাবে চেঞ্জ করব? এখানে টাচ করলেই গেলাম আসে না, দেখেন এখানে গেলাম কপি আসে, বাট কাজ করবে না, এখানে এডিট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে একটা কলম কলম বাটন উপরে দেখুন, উপরের দিকে একটা কলম বাটন আছে, এখানে টাচ করব। টাচ করলে আমাদের এরকম আরেকটা ইন্টারফেস আসবে, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে হাওয়াই পাসওয়ার্ড। আমরা কি করব, এখানে অ্যাডভান্স অপশনে টাচ করব। অ্যাডভান্স অপশনে টাচ করলে এখানে আরও কতগুলা অপশন চলে আসবে। এখান থেকে এই যে একটু নিচের থেকে দেখুন আইপি সেটিং, এখানে আইপি সেটিং আছে। আইপি সেটিংটা কি আছে? ডিএইচসিপি। ডিএইচসিপি একটা আইপি লোকেশন দেখাচ্ছে। আমরা এখানে টাচ করে স্ট্যাটিক দেব। ডিএইচসিপি চেঞ্জ করে STATIC এটার ভিতরে টাচ করব। এটার ভিতরে টাচ করলে দেখুন আমাদের আইপিটা অনেকটা আসবে, আপনার চেঞ্জ করা যাবে এখানে। এখন যেমন আমার এখানে আছে কত 92.168.8.126, আমরা এখানে কি করব 130 করে দেব। 130 করে সেভ করে দেব। আর অন্যথায় মানে অন্য যে কোনো লেখাগুলো, অন্য কোনো অপশনগুলো চেঞ্জ করব না, শুধু আইপিটা চেঞ্জ করে দেব। এখন 130 দিয়েছি, সেভ দেব। এখন আমরা আমাদের কি সেটিং হয়ে গেল, আইপিটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে দেখেন এই যে প্রথমে আমরা যেখানে দেখাইছি 103 ছিল, এখানে টাচ করেন, দেখেন এখন 130 আছে। আমার নেটটা চলে গেছে, রিটার্ন আবার আসবে। আমরা ডিসকানেক্ট করে কানেক্ট দেব। এখন দেখুন আমার নেটটা আবার চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা আবার হোম স্ক্রিনে আসব। হোম স্ক্রিন আসার পরে আমরা আবার নতুন করে আরেকটা অ্যাপসে ঢুকবো। সকালে দেখবেন চরম একটা অ্যাপস আছে, এই যে চরম একটা অ্যাপস আছে, আমরা এটার মাধ্যমে নতুন করে ঢুকবো। এখন এই যে আমি টাচ করে ঢুকলাম, ঢোকার পরে আমার এখানে একটা উইন্ডো এসেছে। আমরা এখানে লিখব নিউ জিমেল অ্যাকাউন্ট, সার্চ দিলাম কি নিউ জিমেল অ্যাকাউন্ট। এটা আসার পরে এখানে দেখবেন কিছু লেখা আছে, যেমন গুগল প্রফেশনাল ইমেল,
তারপর ইমেল মিগ্রেশন টুলস। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এই অপশনে চলে যাব, এটাই টাচ করব। দেখেন এখানে লিখেছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, তার মানে কি নতুন অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইট এটা, এখান থেকে নতুন অ্যাকাউন্টটা খুলতে পারবো আমরা। এখন এখানে টাচ করব আমরা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা এখন এখানে টাচ করব। এখানে টাচ করলে আরেকটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে আমাদের কতগুলা জিমেল দেখাচ্ছে। অলরেডি আমার এখানে কটা জিমেল অ্যাড আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কতগুলা জিমেল অ্যাড আছে। আমরা এখন কি করব, নতুন করে যেহেতু খুলবো সেই কারণে এখন আমরা অ্যাড এ অ্যাকাউন্ট টু ডিভাইস, এটাই টাচ করব। অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এটাই টাচ করব। এটা টাচ করলে আপনাদের যদি মোবাইলে লক থাকে লকটা দেখাবে। তারপরে আবার কি করব, ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে টাচ করব। এখানে অ্যাকাউন্টে টাচ করলে দেখেন ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, তা আমরা কি করব, ফর মাই সেলফ, ফর মাই সেলফ এটাই টাচ করব। এটা টাচ করলাম। এখন দেখেন আমাদের এখানে নাম চাইছে, আমরা এখানে প্রথমে একটা নাম ব্যবহার করছি। আমরা এখানে একটা নাম দিলাম, এখানে দেখেন একটা নাম ব্যবহার করছি, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এখন আমরা নেক্সট করব, এই নেক্সট বাটন টাচ করব। এখন দেখেন এখানে আবার একটা কি লিখছে, বেসিক ইনফরমেশন, তার মানে কি এখানে এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেনারেট, এখানে আবার আমরা সেম অপশনগুলো সিলেক্ট করব, এখানে বসাবো। এখানে মান্থ, আমি একটা মান্থ দিলাম, এখানে ডেট, ডেট একটা দিলাম, এখানে সাল দিলাম, এখানে জেনারেট দিছে, এখানে মিলে দিলাম। আপনি যদি ছেলে হন তাহলে মিলে দিবেন, যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল। আমরা এখানে এই ইন্টারফেসটা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এখানে আমরা নেক্সট আবার চলে যাব, এখানে আবার নেক্সট, এই নেক্সট বাটনে টাচ করব। টাচ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখাচ্ছে দুইটা ইমেল দেখাচ্ছে, এখানে দুইটা ইমেল দেখাচ্ছে। তা আমরা কি করব, এটা ব্যবহার করব না, আমরা একটা নতুন ইমেল বসাবো আমার নিজের নামে। সেক্ষেত্রে আমার এটা করতে হবে, এটাই টাচ করতে হবে, এখানে বাটনে টাচ করতে হবে, এই যে এখানে টাচ করলাম। এখানে টাচ করার সাথে সাথে আমাদের একটা বক্স চলে আসছে, যেখানে আমি ইমেল বসাবো। এখন আমি এখানে নাম দিলাম, আমার নামে জুয়েল হোসেন, হোসেন। এখন দেখি আমরা নেক্সট দিয়ে, এখন আমরা আবার সেই নেক্সট টাচ করব। দেখেন এখানে আমি নেক্সট দিয়েছি, আমার এই নামে কোনো জিমেল আসে না। সেক্ষেত্রে কি করব, আমরা একটা সংখ্যা ব্যবহার করব, সংখ্যাটা ব্যবহার করে আবার নেক্সট দেব, এখনও আসেনি। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, যাদের এইভাবে যদি না আসে তখন আরও সংখ্যা বসাইতে থাকবেন, একটা দুটা করে সংখ্যা বসাইতে থাকবেন, তাহলে দেখবেন একটা চলে আসবে। একটু হয়তো লেট হচ্ছে আমার নেটের জন্য, দেখেন চলে আসছে। আমার কলম অলরেডি ওই জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, পাসওয়ার্ড বসাবো। এখন আমরা এখানে দেখেন পাসওয়ার্ড কমপ্লিট হয়েছে। পরে এখন করব
এই নেক্সট বাটনটা আবার টাচ করব আমরা। নেক্সট বাটনটা করলে আমাদের আরেকটা ইন্টারফেস আসবে। এখন দেখেন আমার জিমেল অলরেডি খোলা শেষ। এখানে কি লাগছে, অ্যাড ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার যাচ্ছে। তা আমরা এখানে কি করব, এখানে নিচে দেখি দেখেন একটা লেখা আছে স্কিপ, এখানে একটা স্কিপ, আর এখানে চাচ্ছে ইয়েস আই এম ইন। আমরা কি করব, ইয়েস আই এম ইন টাচ করব। করার পরে দেখুন আমাদের জিমেলটা যে নামে দিয়েছি ওই নামে চলে আসছে, আমাদের কি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে আসা। এখন আমরা কি করব, এখন আবার আমরা সেই নেক্সট টাচ করব। এখানে নেক্সট আছে, নেক্সট টাচ করব। নেক্সট টাচ করার পরে দেখেন আরেকটা ইন্টারফেস আছে, কিছু লেখা প্রাইভেসি অ্যান্ড ট্রামস। ঠিক আছে, এখান থেকে আমরা নিচে টান দেব। নিচে টান দিলে দেখুন আই এগ্রি, এখানে কি লেখা আছে আই এগ্রি। একটু নিচের দিকে টান দিয়ে গেলে আই এগ্রি লেখা আছে, আমরা এখানে টাচ করব। দেখুন আমাদের অলরেডি জিমেলটা খোলা হয়ে গেছে, আমাদের একটা ইন্টারফেস চলে এসেছে, আমাদের অ্যাকাউন্টটা গেলাম সাইন ইন হয়ে গেছে। এখন দেখুন এখানে গেলাম, আমাদের একটা জিমেল নতুন হয়ে গেছে অ্যাড, দেখছেন। এখানে দেখুন আমি যে নতুন জিমেলটা অ্যাড করছি সেই জিমেলটা নতুন করে চলে এসেছে, জুয়েল হোসেন ৭৮,৯০৬। আমি যে জিমেলটা খুলছি সেই জিমেলটা এখন চলে এসেছে, আমাদের এখন জিমেল খোলা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন, এখন এটা তো দেখা হচ্ছে যে আমরা কিভাবে একটা জিমেল খুলবো এতটুকুই দেখানো হয়েছে, কিন্তু তার আগে একটা সেটিং দেখানো হচ্ছে ওয়াইফাইয়ের যে সেটিংটা দেখানো হচ্ছে, যারা আনলিমিটেড জিমেল খুলতে যাবেন, যারা আনলিমিটেড জিমেল খুলতে চান তাদের জন্য ওই সেম কাজটা শুরু থেকে আবার করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যারা একটা জিমেল খুলবেন বা একটা জিমেল ওপেন করবেন বা একটা জিমেল নতুন করে ক্রিয়েট করবেন, তারা অবশ্যই ওই জিমেলটা দিয়ে 15 থেকে 20 মিনিট এমনকি 30 মিনিট ওভার ওই ভিডিওটা দিয়ে কাজ করবেন। যেমন ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার এগুলা করবেন। মানে এক কথায় বোঝানো হচ্ছে যে ওই জিমেল যেটা খুলবেন ওই জিমেলটা দিয়েই আপনারা আধা ঘন্টা ইউজ করবেন। আধা ঘন্টা ইউজ করার পরে তারপরে যেয়ে আবার সেম আগের প্রসেসে ওয়াইফাইয়ের এখানে যেয়ে আপনারা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। করার পরে তখন দিয়ে আবার একটা নতুন জিমেল খুলবেন। তারপরে এভাবে আস্তে আস্তে আপনার একাধিক জিমেল খুলতে পারবেন, যেটা বলা হচ্ছে আনলিমিটেড জিমেল বলা হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা আনলিমিটেড জিমেল খুলতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও যাদের সমস্যা হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যেটা ভালোভাবে হয়েছে বা কেউ সবাই পারছে বা সবাই কি পারছে না সেটাও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন, এমনকি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।